এবার আরও দুটি মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যাসহ ২৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে জাতীয় নাগরিক কমিটি। কোটা সংস্কার আন্দোলনে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় জমা পড়েছে এ অভিযোগ। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার দুই শহীদ পরিবার এ মামলা করেছে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে। অভিযোগ দুটির একটিতে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ২২ জনকে, অপরটিতে আসামি করা হয়েছে ৫ জনকে। তবে দুই অভিযোগেই আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম। সে হিসাবে দুই মামলায় মোট আসামি ২৬ জন। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, গেল ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলা অবস্থায় যাত্রাবাড়ির এক পেট্রোল পাম্পের পাশে আওয়ামী লীগ কর্মীদের গুলিতে প্রাণ হারান কলেজ ছাত্র সাকিব হাসান। এ মামলায় আসাদুজ্জামান খান কামাল ছাড়াও আসামি করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে। এছাড়া ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাহা এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানও আছেন আসামির তালিকায়। অন্যদিকে গেল ৪ আগস্ট লক্ষ্মীপুরে গুলি করে হত্যা করা হয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটোয়ারিকে। এই দুই হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ করে জাতীয় নাগরিক কমিটি। গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। যেসব শহীদ পরিবার এখনও বিভিন্ন কারণে মামলা করতে পারেনি, তাদের ট্রাইব্যুনালে অভিযোগ করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্ত পর্যবেক্ষণ করে পরিবারগুলোকে আইনি প্রক্রিয়ায় করা হবে সহযোগিতা। জাতীয় নাগরিক কমিটি আরও জানায়, শুধু জুলাই আগস্ট না, গেল ১৫ বছরে আওয়ামী লীগের আমলে যেসব শিক্ষার্থী হত্যা হয়েছে তাদেরও বিনামূল্যে আইনি সহায়তা দেবে জাতীয় নাগরিক কমিটি। গেল ৫ আগস্ট সরকার পতনের পর এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে ২০০-রও বেশি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।